দুনিয়া যত আধুনিক হচ্ছে বেহাপনা তত বাড়ছে, আর তত মানুষ অন্ধকারের পথে পা বাড়াচ্ছে, আর সে অন্ধকারে নিমজ্জিত হয়ে জীবন হারাচ্ছে কিশোরীরা। বর্তমান সময়ে প্রেম হলো ভোগের অন্যতম মাধ্যম। মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করছে প্রতারক যুবকরা। তেমনি একটি ঘটনা ঘটেছে গাজীপুরে। খবর নিয়ে জানা গেছে, জেলার কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে রাতভর ভোগের পর এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে হোটেল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মামলার পর আজ গ্রেপ্তার দুজনকে গাজীপুর কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর এলাকার জোবাইদুল ইসলামের মেয়ে জোনাকি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত আব্দুল মান্নান প্লাজা নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যা 7:30টার দিকে মমিনুল ইসলাম মোহন ও আতিকুর রহমান নামের দুই যুবক কিশোরী জোনাকিকে নিয়ে হোটেলে ওঠেন। সেখানে মমিনুল জোরপূর্বক তাকে একাধিকবার ভোগ করেন। এতে কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে মমিনুল ও তার সহযোগী আতিকুর কিশোরীকে একটি ঔষধের দোকানে নিয়ে গিয়ে কিছু ঔষধ ব্যবহার করেন, কিন্তু রক্তক্ষরণ না থামায় তারা একটি অটোরিকশা ভাড়া করে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই জীবন হারায় ভুক্তভোগী ওই কিশোরী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মির্জাপুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে প্রেমিক মমিনুল ইসলাম মোহন ও তার সহযোগী আতিকুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার মমিনুল রাজশাহীর বাগমারা উপজেলার উত্তর সাজুরিয়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে, আতিকুর পাবনার চাটমোহর উপজেলার নিমাইচূড়া এলাকার শাহ আলমের ছেলে। গ্রেফতার দুজনের ভাষ্যমতে পুলিশ জানায়, দুজনেই সাভারের আশুলিয়া এলাকা থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে কিশোরী জোনাকির সঙ্গে মমিনুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 3 বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, বিকেলে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইলের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ইসলামের শিক্ষা নেই বলে সমাজে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে এমনটি বলছে অনেকে। আবার অনেকের ধারণা মেয়েদের বাহিরে কাজে দেওয়ার কারণে এরকম ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দর্শক, গাজীপুরের ঘটনা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।